কুক হয়েছি, পুরা কুকড আমরা, কারণ অনেক অল্প সময়ে আমি ব্যাক টু ব্যাক রাফির সাথে দুইটা সিনেমা আন্ধার করেই পরদিন থেকে আমি প্রেশার কুকার, ইনফ্যাক্ট আমি আন্ধার থাকা অবস্থায় আমি আর রাফি এটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, যেটা রাইটিংয়ের কীভাবে এটা ডেভেলপ করা যায়, কী জিনিস আমরা কীভাবে কাস্টিংগুলো হলে আমরা মানে তাড়াতাড়ি কাস্ট করা, কারণ আমাদের রিহার্সাল করার বিষয় থাকে। সো 2 মাস একটা রোলার কোস্টার রাইডের মতন ছিল, পুরো প্রেশার কুকার। আমি তো সিনেমায় সিদ্ধ হয়ে গেছিলাম। এখন দেখি যে সিনেমাতে যে ইন্টেন্স এবং কিছু মুভমেন্ট থাকে না, যেটা এটা তো আমাদের অ্যাডাল্ট ফিল্ম 18+ আমরা বলেছি। সো সিনেমাতে যখন আমরা তো অনেক কিছু দেখাতে পারি না জীবনে আসলে, কিন্তু যতখানি পারা যায় আর কি চরিত্র হয়ে আমি যতখানি সোসাইটির ওই ভয়েসটা বা ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া জীবনের যে মুহূর্তগুলো সেটা কতখানি আমি জানি না করতে পেরেছি। সো ওই জায়গা থেকে যখন অডিয়েন্সরা দেখছে এবং ওই সময়টাতে খুবই একটা অস্বস্তিকর সাইলেন্স তৈরি হয়, ওই মোমেন্টটা হচ্ছে আমার মোমেন্ট, ওইটাই হচ্ছে প্রেশার। এই প্রেশারটাই হয়তো আমরা সিনেমাতে একটু আনতে চেয়েছি, এখন জানি না অডিয়েন্সরা কি বলে। যেহেতু অল্প সময় ছিল, 2 মাসের সময়, আমাকে যাতে স্পা গার্ল লাগে, একদম প্রপার মাসাজ প্রফেশনালি লাগে, সেইটার একটা চেষ্টা ছিল শুরু থেকে। আমি সারাক্ষণই বিভিন্ন মাসাজ সেন্টারে পার্লারে গিয়ে স্পা করাতাম, নিতাম, দেখতাম, এবং আমরা এরকম রিয়েল ক্যারেক্টার 2 জনকে বেছে নিয়েছি, তাদের সাথে আমি রেগুলার টাইম স্পেন্ড করতাম আমার বাসায়, বাইরে, মানে ঘুরে বেড়াতাম তার মনস্তত্ত্ব এবং তার জার্নি, এবং আমরা যেই মানুষটাকে পেয়েছিলাম তার সাথেও আমাদের পাখি চরিত্রের যে জার্নি সেটা অদ্ভুতভাবে অনেকটা মিলে যায়। এবং আমি থাইল্যান্ডও মাঝখানে গিয়েছিলাম, ওখানেও কিছু যতখানি পেরেছি ট্রেনিং করার ট্রাই করেছি। সো এটা একটা প্রসেস ছিল আমাকে যাতে স্পাগার লাগে, এবং সেই সাথে শুধু ওইটা না, তার মানসিক জায়গাটাতেও বিচরণ করা এবং সেটার মধ্যে এক ধরনের থাকার চেষ্টা। সো যতখানি ইনভলভ হওয়া যায়, যতখানি জীবন থেকে চরিত্রের কাছাকাছি যাওয়া যায়, নেওয়া যায়। আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা, এটা কিন্তু বলা, এক এক সিনেমা এক এক রকম হবে। এখন আমি তো সিনেমা বানাতে গেলে বা ডিরেক্টর যদি সিনেমা বানাতে যায়, সেক্ষেত্রে চিন্তা করবে না যে আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করবো চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই, সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে। তো এটা তো আমরা বলেছি 18+, সো এটা তো অডিয়েন্সদের মাথায়